হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার পিঠ পিছে যারা ষড়যন্ত্র করেছিল তাদের ফল কি হলো, বা তারা কি ফলাফল পেল সেই ষড়যন্ত্রকারীরা। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেবো। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার যে ষড়যন্ত্রকারীরা যে ষড়যন্ত্র করেছিল তাদের ফলাফল কি হলো। আমি প্রথমে দেখব তুমি কেমন আছো এবং তারপর ষড়যন্ত্রকারীদের অবস্থা দেখা যাবে। তুমি আজ কেমন রয়েছো এই মুহূর্তে, তুমি আজ কেমন আছো? তুমি যথেষ্ট পজিটিভ রয়েছো ফ্রেন্ড, হেলদি বাউন্ডারি একটা সেট করেছো এবং তুমি তোমার জগৎ নিয়ে ব্যস্ত, কিছু একটা পাওয়ার অপেক্ষায় রয়েছো। তার জন্য স্যাড অ্যালোন ফিল করাচ্ছে। তুমি একাধিক কোনো বিষয় নিয়ে বিজি হয়ে যাওয়ার চেষ্টা করছো, একাধিক কিছু বিষয় নিয়ে, যেটা নিয়ে হয়তো তুমি চাইছো যে সামনে এগিয়ে যাওয়ার জন্য, কিন্তু একটা শূন্যতা, একটা ফাঁকা, এই যে বিষয়টা তোমাকে কিন্তু ফিল করাচ্ছে এবং তুমি নিজেকে স্ট্রং এবং পজিটিভ রাখার চেষ্টা করে যাচ্ছ আজকের দিনে। এবং তুমি অপেক্ষায় রয়েছো কিছু একটা হার্টব্রেক, একটা তোমার মানে স্যাড অ্যালোন যে বিষয়টা, এটাই ফিল করাচ্ছে। কারোর সঙ্গে একটা ইমোশনালি ভাবে গিভ অ্যান্ড টেকের জন্য তুমি অপেক্ষা করছো, যে ব্যক্তি তোমার প্রচুর পরিমাণে হার্টব্রেক দিয়েছে এবং তুমি প্রচুর ইনভেস্ট করে সেখানে ধোঁকা খেয়ে গেছো বা কষ্ট পেয়ে গেছো অনেক, এবং নিজেকে ব্যালেন্স করছো পজিটিভ করার জন্য। আর সেই মানুষটি তোমাকে মাইন্ড গেম খেলে চলে গিয়েছিল তোমার কাছে, হার্টব্রেক তোমাকে দিয়েছিল প্রচুর, প্রচুর ফাইট হয়েছে সেই ব্যক্তির সঙ্গে তোমার, এবং ডেভিলের মতো রূপ দেখিয়েছিল সেই ব্যক্তি তোমার সঙ্গে। তুমি আজকে নিজের পাওয়ারে থাকতে চাইছো। সেই ব্যক্তির জন্য হতে পারে বা এমন হতে পারে যে তার কর্মা হলো কি না, বা সে ব্যক্তি রিটার্ন হবে কি না, এই নিয়ে একটা তোমার কাছে ক্লিয়ার নয় পরিস্থিতি বা মন মস্তিষ্কে এই বিষয়টা নিয়ে একটা অস্বস্তি রকম পরিবেশ তৈরি হয়ে রয়েছে। তুমি অপেক্ষায় রয়েছো কিছু একটা ক্লিয়ার হোক। তুমি এইরকম একটা এবং স্যাড অ্যালোন একটা অশান্তি রকম পরিবেশ তোমাকে ফিল করাচ্ছে আজকের দিনে, এবং তুমি অপেক্ষায় রয়েছো এবং হেলদি একটা বাউন্ডারি সেট করে নিয়েছো যে তার মধ্যে নিজেকে রাখা, আমার জগতে আমি নিজেই ঠিক রয়েছি, কিন্তু আমার সঙ্গে যা কিছু হয়ে গেছে তার পরিণাম কি হবে, এই রকম একটা ভাবনা নিয়ে রয়েছো। আমি এবার দেখব যে তোমার ষড়যন্ত্রকারীরা কারা, কারা তোমার ষড়যন্ত্রকারীরা, ষড়যন্ত্রকারীরা কারা। 1 নম্বর, কোনো ফিমেল হতে পারে ফ্রেন্ড, লেডি। 1 নম্বরে কোনো লেডি হতে পারে, বেশ পাওয়ারফুল কোনো লেডি তোমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে বসে রয়েছে এখনও পর্যন্ত, সেই কোনো লেডি হতে পারে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কোনো একজন ব্যক্তি যে আজকের দিনে নিজেকে তোমার সঙ্গে মানে একটা সময় হয়তো ফ্রেন্ড যে খুশি আনন্দের জন্য, একটা হ্যাপি ফ্যামিলি তৈরি করার জন্য এরকম কিছু একটা বলেছিল করেছিল, এরকম কোনো ব্যক্তি রিইউনিয়ন আজকে সে চাইছে, বা সে কিন্তু নিজেকে একটা হয় না যে নতুন করে কিছু করা, এইরকম একটা মেন্টালিটিতে রয়েছে 1 নম্বর কোনো ফিমেল। 2 হচ্ছে কোনো লাভ রিলেশনশিপ হতে পারে বা তোমার পরিচিত কোনো ব্যক্তি 2 নম্বর। 3 হচ্ছে একাধিক হতে পারে এখানে ফ্রেন্ড, একাধিক কোনো তোমার রিলেটিভ হতে পারে। এখানে কিন্তু 2 ব্যক্তি এসেছে যে ইমোশনালিভাবে জুড়ে রয়েছে, এ কিন্তু স্বার্থের একটা সম্পর্ক। তো যারা তোমার ষড়যন্ত্রকারী মানে ক্ষতি একটা চেয়েছিল, এরা ক্ষতি চেয়েছিল কি ক্ষতি করে দিয়েছে এরকম কোনো ব্যক্তি, এ কোনো ফিমেল অবশ্যই 1 নম্বর। এ ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে। এই ব্যক্তি 2ও হতে মানে 2 ব্যক্তি, হয়তো দুটো যে এনার্জি একজন কোনো ব্যক্তিকেও ইন্ডিকেট করতে পারে। আর এখানে একাধিক স্বার্থের সম্পর্কে থাকা কোনো হয়তো পরিবারের ব্যক্তি বা পরিবার রিলেটেড কোনো রিলেটিভ হতে পারে, কি তুমি জব বিজনেস করো সেখানে এরকম কোনো একাধিক ব্যক্তি রয়েছে তোমার ক্ষতি চায় বা খারাপ করেছিল এইরকম। আমি দেখব এরা আজকের দিনে কি অবস্থায় রয়েছে এই 3 ব্যক্তি।
আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার ষড়যন্ত্রকারীদের মন মস্তিষ্কে এখন কি চলছে, কি অবস্থাতে রয়েছে। ষড়যন্ত্রকারী কি অবস্থাতে রয়েছে। এ ব্যক্তি গিভ অ্যান্ড টেক চায়, একটা পজিটিভ রয়েছে। এই 1 নম্বর ব্যক্তি কিং বা কুইন হতে পারে। এই ব্যক্তি তোমার হিসেবে তুমি দেখে নাও ফ্রেন্ড, এই ব্যক্তি গিভ অ্যান্ড টেক একটা চাইছে তোমার সঙ্গে, বা হচ্ছে সেরকম ব্যালেন্সে রয়েছে। এই ব্যক্তি কিন্তু কোনোভাবেই আজকে কারোর সঙ্গে যুক্ত নেই। এই ব্যক্তি বিবাহিত হতে পারে। মানে এখানে আমি আরেকটু ক্লিয়ার করে দিই ফ্রেন্ড, এই যে পয়েন্টটি, তোমরা যারা আনম্যারিড রয়েছ এই সাইডটা তোমাকে ম্যাচ করাতে পারে। এই পয়েন্ট কিন্তু ফ্রেন্ড তোমরা যারা বিবাহিত রয়েছ তোমাদের কিন্তু এই পয়েন্ট ম্যাচ করবে। আর এরা তো আলাদা, একদম একাধিক ব্যক্তি। তার জন্য এই দুটো পয়েন্ট লাভ রিলেশনশিপকে কিন্তু প্রথম থেকে এনার্জি একটা বোঝা যাচ্ছে, এবং তার জন্য এখানে তুমি ক্লিয়ার হয়ে যাও যে এ কিন্তু হ্যাপি ফ্যামিলি, বাচ্চাও রয়েছে। তার জন্য এটা বিবাহিতদের জন্য, এটা অবিবাহিতদের জন্য। এবং তুমি যদি অবিবাহিত হও এই পয়েন্টটিকে ফলো করো, বিবাহিত হলে এই পয়েন্টটি। এবং এটি তো তোমরা মানে যাদের ম্যাচ করবে তো অবশ্যই কিন্তু এটি সবার জন্য, ঠিক আছে ফ্রেন্ড। তো পয়েন্টগুলো ভালো করে দেখে রাখো। এবং যারা তোমরা বিবাহিত মানে অবিবাহিত রয়েছ তোমাদের কিন্তু এই ব্যক্তি আজ গিভ অ্যান্ড টেক একটা চাইছে, পজিটিভ রয়েছে। এবং বিবাহিতদের ক্ষেত্রে এই ব্যক্তি কিন্তু আজকে কোনোভাবেই কারোর সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে নেই, কারোর সঙ্গে জুড়ে নেই, নিজেকে একা রেখেছে, স্যাড অ্যালোন অবস্থায় রয়েছে। এই ব্যক্তি আজকে আইসোলেট হয়ে আছে। হতে পারে পরিবারের কোনো ব্যক্তি, এই ব্যক্তি বিবাহিত হতে পারে, যে একাধিক কোনো ব্যক্তি আজকে এই অবস্থায় এই ব্যক্তি গিভ অ্যান্ড টেকের জন্য রেডি। এই ব্যক্তি স্যাড অ্যালোন হয়ে আছে, এই ব্যক্তি পুরো আইসোলেট হয়ে আছে। এই একাধিক হতে পারে। এবার আমি দেখব এরা কি ষড়যন্ত্র করেছিল, কি করেছিল তোমার জন্য। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে এই ষড়যন্ত্রকারীরা তার সঙ্গে কি ষড়যন্ত্র করেছিল, কি ক্ষতিটা করতে চেয়েছিল, কি ক্ষতি করতে চেয়েছিল। এই ব্যক্তি তোমাকে এত পরিমাণ হার্টব্রেক দিয়েছিল, পুরো হারমিট মানে একটা আইসোলেট মুডে পাঠিয়ে দিয়েছিল এই ব্যক্তি। হয়তো আরও তোমার সঙ্গে কিছু করতে চেয়েছিল। এই ব্যক্তির চক্করে পড়ে তুমি পুরো আইসোলেট মুডে চলে গিয়েছিলে, মানে একটা চাপের মধ্যে তুমি চলে গিয়েছিলে, যেখান থেকে নিজেকে বের করে নিয়ে আসা খুব মুশকিল হয়ে গিয়েছিল, মানে জীবনটা পুরো একটা ছাড়খাড় করে দেওয়ার মতো। এই ব্যক্তি এরকম পয়েন্টে তোমাকে দাঁড় করে দিয়েছিল, বা হয়তো আরও এর থেকে ডিপে কোথাও নিয়ে যাওয়ার, মানে একা করে দেওয়া, স্যাড অ্যালোন করে দেওয়া, আইসোলেট করে দেওয়া, বরবাদ করে দেওয়া, এরকম কিছু পয়েন্ট একটা আসছে ফ্রেন্ড। মানে এই জায়গায় সে হয়তো অজান্তে কি জানতে হলেও হয়তো এখানে এই রকম পয়েন্টে তোমাকে দাঁড় করে দিয়েছিল। এই ব্যক্তি ওভার থিঙ্কিংয়ে তোমাকে প্রচুর পরিমাণে একাধিক পেন দিয়ে ওভার থিঙ্কিংয়ে ফাঁসিয়ে দিয়েছিল, প্রচুর পরিমাণে পেন তোমাকে হজম করেছে। আজও তুমি সেই সকল বিষয়ের মধ্যেই রয়েছো, পুরোপুরি হিল করতে হয়তো পারছো না, প্রচুর পেন তোমাকে ফিল করাচ্ছে এই ব্যক্তির। এই ব্যক্তি তোমার টাকা পয়সা, কিছু স্বার্থের বিষয়ে কিছু টাকা পয়সা নিয়েছিল, বা হয়তো তুমি জব বিজনেস যে করো সেটাকে এরা কিন্তু চায় তোমার কাছ থেকে ওইগুলো টাকা পয়সা নেওয়ার জন্য, বা তোমার সেইখানে কোনো না কোনো ক্ষতি করার জন্য। এই ব্যক্তি হয়তো তোমার জব বিজনেসের আশপাশের কোনো ব্যক্তিও হতে পারে, যারা তোমার পিঠ পিছে গসিপ করে, তোমার ক্ষতি করার পরিকল্পনা করে। এবার বুঝতে পারে যে এরা কী ষড়যন্ত্র অ্যাকচুয়ালি করেছিল, বা অ্যাকচুয়ালি এর প্রভাবও তুমি কিছুটা ঝেলে নিয়েছো। এই পয়েন্টগুলোতে ভালো করে তুমি দেখো যে এরা কি সত্যি এরকম করেছিল, তাহলে তুমি বুঝে যাও এই রিলেটেড আরও ডিপে কিছু এরা ভেবেছিল, হ্যাঁ না ফ্রেন্ড। এবার আমি দেখব যে তারা কতটা সাকসেস হতে পেরেছিল, এই যে ষড়যন্ত্রকারীরা যে ষড়যন্ত্র করেছিল। আমার যে ফ্রেন্ড রিডিং যে দেখছে তার ষড়যন্ত্রকারীরা যে ষড়যন্ত্র করেছিল কতটা সাকসেস হতে পেরেছিল তারা। এই ব্যক্তি তোমাকে জ্বালিয়েছে, বাট ওই জায়গায় নিয়ে যেতে পারেনি, প্রচুর জ্বালিয়েছে, একদম জীবনে হয় না যে একটা পুরো আগুন লাগিয়ে দিয়েছিল, প্রচুর রাগ ইগো তোমাকে ভরিয়ে দিয়েছিল, একদম এই সবের ক্ষেত্রে নেগেটিভ এনার্জি প্রচুর ভরিয়ে দিয়েছিল। হয়তো সেই জায়গা হারমিট মুডে হয়তো নিয়ে যেতে পারেনি, কিন্তু তোমাকে একটা যে এই জায়গাতে নাইট অফ ওয়ান্সে এই যে একটা পেনফুল জায়গাতে যে ফেলে দিয়েছিল,
এটা সাকসেস করতে পেরেছিল। এই ব্যক্তি তোমাকে একা করে দিয়েছিল, একদম স্যাড, একা করে দিয়েছিল। যা কিছু প্রোভাইড করতে সবই রিজেক্ট করে তোমাকে প্রচুর স্যাড অ্যালোনে ফেলে দিয়েছিল। কিছুটা করে দিয়েছিল এরা। 3 নম্বরে, এরা প্রচুর লজিক্যাল মাইন্ড ব্যবহার করে পিছে বারবার সর্ষের ঘা দিয়েছে এরা। তুমি বুঝতেই পারোনি। ভালো সেজে, মানে হয় না মিশ্রির ছুরির মতো, এই ব্যক্তিরা তোমার সঙ্গে কিন্তু ব্যবহার করেছে। এরা তোমাকে ইউজ করেছে, মাইন্ড গেম খেলেছে। এই সকল ব্যক্তিরা জব বিজনেস করো বা রিলেটিভও হতে পারে, বুঝতে পারলে তো? এরা কিন্তু অনেক অংশে সাকসেস হয়ে গেছে, অনেক অংশে এরা সাকসেস পেয়ে গেছে তোমার সঙ্গে যদি এসব কিছু হয় তো তুমি ধরে নাও যে এরা আরও এর থেকে অধিক কিছু, মানে কোনো পয়েন্টে হয়তো নিয়ে যেতে পারতো। তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে বাঁচিয়ে নিয়েছে এদের কাছ থেকে, সরিয়ে নিয়েছে। হয়তো ওরাও বুঝতে পারেনি, এমন হতে পারে যে ওরাও বুঝতে পারেনি এই জায়গায় তোমাকে নিয়ে চলে যেতে পারে। যে পয়েন্টে অ্যাকচুয়ালি তুমি দেখে নিলে যে অ্যাকচুয়ালি তারা কী ধরনের ষড়যন্ত্র করেছিল, এবং বর্তমান অবস্থা তুমি বুঝতেই পারছো যে তোমার সঙ্গে হয়েছেটা কি। এতে তুমি ক্লিয়ার হয়ে যাবে যে অ্যাকচুয়ালি এরা কতটা সাকসেস হতে পেরেছিল। তুমি হয়তো ভালো করে বুঝতেই পারছো যে অ্যাকচুয়ালি তুমি এখন কোন অবস্থাতে রয়েছো, হ্যাঁ না ফ্রেন্ড? এবার আমি দেখব যে বর্তমান এরা তোমাকে নিয়ে কী ভাবছে। এই ব্যক্তি কমিউনিকেশান করতে যায়। মানে এই ব্যক্তি হচ্ছে বর্তমান মাইন্ডসেট কী চলছে সেটা, মানে কারেন্ট ফিলিং, তখন কিন্তু গিভ অ্যান্ড টেকের এসেছিল 2 অফ কাপস, হ্যাঁ না? এই যে এসেছে 8 অফ ওয়ান্ডস। এই ব্যক্তি ফোন মেসেজ করতে পারে, কমিউনিকেশান একটা করবে, তুমি শিওর থাকো কমিউনিকেশান করবে। এই ব্যক্তি তোমার প্রতি প্রেম ভালোবাসা জাগছে। হতে পারে এই দুজন কোনো বড় ভুল করে দিয়েছে। আমি সেটা একটু পরে সেটা ক্লিয়ার করে দেব যে অ্যাকচুয়ালি কী হয়েছে। তো এই ব্যক্তি তোমার প্রতি একটা লাভ ফিল করছে আজকের দিনে, একটা পজিটিভ বেস। এই ব্যক্তিরা, এরা কিন্তু মন মস্তিষ্কে তুমি রয়েছো, বাট তোমার কিছু করতেই পারছে না। এরা একটু ডিস্টেন্স করে নিয়েছে তোমার থেকে, বা স্বার্থের সম্পর্ক নিয়ে হয়তো তুমি এদের রূপগুলো বুঝতে পেরেছো, দূরত্ব বজায় করছো, তার জন্য এরা কিন্তু স্যাড অ্যালোন হয়ে আছে। আর এরা জানে যে তোমাকে কোনোভাবে ক্ষতি করা সম্ভব নয়, বা তোমাকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, এরকম হতে পারে। মোটামুটি এরা বর্তমান তোমাকে নিয়ে সেই স্বার্থের নজরেই দেখছে, পজিটিভ কিছু ভাবছে না। বাট এর দুজনের মন মস্তিষ্কের বদল হয়েছে, মানে এতটাই বদল যে কল্পনার বাইরে। এই ব্যক্তি ফোন মেসেজ করতে পারে, এই ব্যক্তি তোমাকে তোমার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে। প্রেম ভালোবাসা তোমার প্রতি একটা তার আজকের দিনে কিন্তু তৈরি হয়েছে তোমার প্রতি। আমি দেখব এই ব্যক্তিরা নেক্সট কী অ্যাকশান নিতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার ষড়যন্ত্রকারীরা নেক্সট কী অ্যাকশান নিতে পারে। 1 নম্বর, এই ব্যক্তি খুঁজে পাচ্ছে না যে নেক্সট অ্যাকশান কী নেবে, কিন্তু ফোন মেসেজ আসতে পারে, তার কিন্তু ভাবনার বাইরে রয়েছে। এই ব্যক্তি খুব গিল্টিতে রয়েছে, এই ব্যক্তিও ভাবনার বাইরে, এরা কিন্তু মুক্তি চাইছে। এই 3 ব্যক্তি বর্তমান তোমাকে নিয়ে যে কিভাবে, কোন রাস্তা দিয়ে তোমার কাছে পৌঁছাবে, কী করবে, কারোর মস্তিষ্কে নেই এই মুহূর্তে। তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে কিভাবে বাঁচিয়েছে ভাবো। যে সময় এই ব্যক্তিকে তোমার জীবন থেকে সরিয়ে নিয়েছে, তুমি এটুকুই ধরে রাখো যে তোমাকে অনেক বড় বিপদের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। হয়তো ওই ব্যক্তিকে বোঝানোর জন্য যে অ্যাকচুয়ালি তোমার সঙ্গে কতটা ভুল করে যাচ্ছে ওরা, হয়তো তার জন্যেই এই ব্যক্তিদের একটা মন মস্তিষ্কের বদল এসেছে, হ্যাঁ না? না হলে কিন্তু তোমাকে অনেক খারাপ জায়গাতে এরা পৌঁছে দিতে পারতো, জানতে হোক অজান্তে হোক, সে যে কোনোভাবে হলেও পৌঁছে দিতে পারতো। বাট আজকে কিন্তু তারা তোমার কাছে কিভাবে, কোন মুখ নিয়ে আসবে, প্রত্যেকেরই একটা কিন্তু হাল খারাপ, কোনো অ্যাকশান খুঁজে পাচ্ছে না। বাট তোমার সঙ্গে কমিউনিকেশান করতে যায়, বা তাদের যে তোমার প্রতি একটা ফিলিংস কিন্তু খুব ভালোভাবে রয়েছে। এবার আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তিরা ভবিষ্যতে কতটা বিপজ্জনক হতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার ষড়যন্ত্রকারীরা ভবিষ্যতে কতটা বিপজ্জনক হতে পারে, বা কারা বিপজ্জনক হতে পারে, তাই না?
এই ব্যক্তি কিন্তু ফিউচারে যথেষ্ট পজিটিভ তোমার কাছে ফিরে আসবে। এই ব্যক্তি বিপজ্জনক নয়, এই ব্যক্তি প্রোটেক্ট করে রাখতে পারে, তোমার বেশ পজিটিভ। কিন্তু দ্বিতীয় নম্বরে কিন্তু এই দুটো পয়েন্ট কিন্তু পজিটিভ দেখা যাচ্ছে, বিপজ্জনক নয়। কারণ এই ব্যক্তি হাজব্যান্ড ওয়াইফ হলে গিভ অ্যান্ড টেক থাকবে। এই ব্যক্তি কিন্তু তোমাকে প্রোটেক্ট করে রাখবে এবং তোমার পাশে কিন্তু থাকবে। একটা সৈনিক কেমন হয়, প্রোটেক্ট করে রাখবে পাশে, এবং দ্রুত কিন্তু ফিরতে চলেছে এই ব্যক্তি তোমার কাছে। এই ব্যক্তিরা কিন্তু দূরত্ব বাড়িয়ে নেবে, বা তুমি কোনোভাবে অ্যাকশান নেবে না, বা এরা কিন্তু তোমার ক্ষতি করবে না। ফিউচারে গিয়ে এরা কিন্তু দূরে চলে যাবে বা আর কিছুই করতে পারবে না, এরকম হতে পারে। মোটামুটি এখানেই দেখা যাচ্ছে আজকে যে পয়েন্টগুলোতে ফিউচার কিন্তু ফিউচারে কিন্তু যথেষ্ট পজিটিভ। এরা বিপজ্জনক কিন্তু ফিউচারে দেখা যাচ্ছে না এই মুহূর্তে। ঠিক আছে ফ্রেন্ড, এবার আমি দেখব তোমার কি করা উচিত এই ব্যক্তিদের প্রতি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি করা উচিত এই ব্যক্তিদের প্রতি। তুমি একটু মনোযোগ দিয়ে দেখো এবং ভাবার চেষ্টা করো, যদি এই ব্যক্তিকে অ্যাকসেপ্ট করা দরকার হয় তো করো। তুমি নো অ্যাকশান মুডে রয়েছো, যে আমি কোনো অ্যাকশান নেব না, কিছুই করব না এরকম, এবং তুমি নজর দিয়ে রেখেছো, অপেক্ষায় একটা করছো, বাট তুমি চাইছো সামনের মানুষটা কিছু করুক, এই জন্য এরকম জায়গাতে রয়েছো এবং নজর একটা দিয়েছো। তোমাকেও বলা হয়েছে পজিটিভ, তুমি যে একটা মাইন্ড নিয়ে রয়েছো এই ব্যক্তির প্রতি, ওটা রাইট। তুমি অপেক্ষা করো, ঠিক আছে, যে তোমাকে ওই মেন্টালিটি তুমি রাইটই রয়েছো এবং তুমি কর্মের উপর ফোকাস করছো, তো সেটা করে যাও। এই তোমার ক্ষেত্রে ফ্রেন্ড, যে এই বিবাহিত যদি হয়, তুমি এই ব্যক্তির প্রতি প্রচুর রাগ ক্ষোভ তোমার রয়েছে, আজকে প্রচুর রয়েছে ক্ষোভ, মানে সাংঘাতিকভাবে। তুমি লেট গো করে দাও, কারণ ঝুলে আছো এই পরিস্থিতিতে। তুমি রাইট রং বুঝতে পারছো না, কোন ডিসিশানটা নেওয়া উচিত সেটা তোমার কাছে ক্লিয়ার নয়। তার জন্য তোমাকে বলা হচ্ছে যে নেগেটিভ যা কিছু হয়ে গেছে সেগুলোকে হয়তো তুমি লেট গো করো। আজও প্রচুর পুষে রয়েছে তোমার মাইন্ডে এই মানুষটিকে নিয়ে, কোনোভাবেই সৎ তুমি ভাবতে পারছো না, হ্যাঁ না ফ্রেন্ড? এবং তুমি প্রতিশোধ হয়তো নিতে চাইছো বা কিছু, কিন্তু সেগুলো তোমাকে ভাবতে হবে। আজকে প্রচুর ডাউনে, বা এই ব্যক্তিকে নিয়ে কোনোভাবেই তুমি 10%ও পজিটিভ তুমি ভাবতে পারছো না, যে এই মানুষকে কী করে থাকবো, এই মানুষটার প্রতি, এই মানুষটাকে নিয়ে কী করে থাকা যায়। একটা শয়তানেও লজ্জা পেয়ে যাবে, তোমার এরকম হয়তো ফিল করা আছে। একটা হেভি, মানে মানুষটার প্রতি কোনোভাবেই নেই একটা কোনো কিছুই আর কি। এতটা তোমাকে হয়তো কাঁদিয়েছে বা কষ্ট দিয়েছে, এতটা পরিমাণ হয়তো দুর্ব্যবহার করেছে এই মানুষটি, যে কোনোভাবেই এর প্রতি কিছুই নেই, এরকম তোমার ফিল করাছে আজকের দিনে। তোমার এই মুহূর্তে তুমি দূরেও থাকো বিষয়টাতে এবং নিজেকে হিল করার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, লেট গো করার চেষ্টা করো। তোমাকে কিন্তু এটাই করতে হবে ব্যক্তির প্রতি এই সময়, এবং এই ব্যক্তিদের প্রতি তুমি কমিউনিকেশান বজায় রাখো এবং পজিটিভ মাইন্ডসেট নিয়ে সবার সঙ্গে মিলেমিশে থাকো, এরকম কিন্তু বলা হচ্ছে। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখব এদের ফলাফল কী হলো, হ্যাঁ না? এরা যে করেছিল তার তুমি বুঝতেই পারলে যে কতটা পরিমাণ করেছিল, কিন্তু ওরা কি পেয়েছিল এসব করে, হ্যাঁ না? তারা যে করেছিল একটা তো উদ্দেশ্য ছিল, কিন্তু তারা বিনিময়ে কী পেলে এত কিছু করার পর? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার যে ষড়যন্ত্রকারীরা যে ষড়যন্ত্র করে তাকে কষ্ট দিয়েছিল, বিনিময়ে এই ব্যক্তিরা কী পেয়েছিল, বিনিময়ে? এরা বিনিময়ে অশান্তি, এই পারিবারিক কোনো ঝামেলা, পরিবারের কাছে এই ব্যক্তি ছোট হয়ে গিয়েছিল, কিংবা পারিবারিক অশান্তির মধ্যে ভুগেছিল, কিংবা এই ব্যক্তির কর্মা এর পরিবার সেটা ঝেলেছিল। এই ব্যক্তি তার পরিবারকে বাঁচিয়ে রাখার জন্য, ভালো থাকার জন্য হয়তো এই ধরনের কাণ্ডগুলো করেছিল, কিন্তু যাদের জন্য করেছিল মানে যাদেরকে হয়তো প্রায়োরিটি দিয়ে তোমার সঙ্গে এসবগুলো করেছিল না ফ্রেন্ড, তাদের সঙ্গে আজকে ফাইটিং চলছে। বিনিময়ে কিছুই পায়নি, বরং পরিবারে অশান্তি তৈরি হয়ে গেছে। 2 নম্বর, এই ব্যক্তি চোখের জল পেয়েছে, পুরস্কার পেয়েছে এরা বিনিময়ে চোখের জল। এই ব্যক্তি কিন্তু 2 নৌকায় পা দিয়ে কোনো নৌকাটাই বাঁচাতে পারেনি, তাই গোপনে এই ব্যক্তি চোখের জল ফেলে। এরা কনফিউশন, ভালো মন্দ এরা আজ পর্যন্ত বুঝতে পারেনি, যে কে ভালো কে মন্দ, কার সাথে কি করেছে না করেছে, কনফিউশানে এরা রয়েছে। এবং এরা তোমার সঙ্গে সম্পর্ক খারাপ করে দিয়েছে, বা তাদের যে একটা গ্রুপ ছিল, কারোর সঙ্গে সম্পর্ক ভালো নেই, ভালো মন্দর মাঝে তারা ফেঁসে রয়েছে। তো বিনিময়ে কী পেয়েছে এবারে বুঝতে পারে, তো অন্যের মন্দ করে কোনোদিন ভালো পাওয়া যায় না, এ তুমি পরিষ্কার। একটা পজিটিভ কার্ড নেই,
এটা এখানে তুমি খুব ভালো করে দেখো যে বিনিময়ে কিছুই পায়নি ওরা, বরং উল্টে কষ্ট পেয়ে গেছে এই ব্যক্তি। পারিবারিক অশান্তির মধ্যে আজকে রয়েছে, ঝেলছে সেখানে। এই ব্যক্তি গোপনে চোখের জল ফেলে, কারণ সব হারিয়ে ফেলেছে। আর এই ব্যক্তিরা আজকে ভালো মন্দ খুঁজেই পাচ্ছে না। নিজেদের মধ্যে গ্রুপ ছিল, সেই গ্রুপ এখন নেই। রিলেটিভ যদি হয় কিংবা সেখানেও তোমার হয়তো পরিবারের সঙ্গে এই ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক স্লো হয়ে গেছে, দূরত্ব বেড়ে গেছে। আর তারা নিজেদের মধ্যেও একটা দূরত্ব বেড়ে গেছে, বিনিময়ে এই সবই পেয়েছে। অন্যের মন্দ যে করে তার মন্দ করে স্বয়ং গোবিন্দ। তো বিনিময়ে কোনো দিন অন্যের মন্দ করে ভালো পাওয়া যায় না। নিজের ভালো করতে হলে অবশ্যই অন্যের ভালো তোমাকে করতেই হবে। আজকে কি পেয়েছো তোমরা? হ্যাঁ না, খুব ভালো কিছু পেয়েছো, এগুলো নিয়েই থাকো। অন্যের ক্ষতি আর নেক্সট টাইম করতে যাবে না। অন্তত এটুকু শিক্ষা পাওয়ার পর যদি এরা মানুষ হয়, তো সেটা তুমি ভাববে ফ্রেন্ড। এই যে সম্পর্কগুলো, বিশেষ করে এই দুটো রিলেশনশিপের ক্ষেত্রে আমি বলবো যে ভেবে সিদ্ধান্ত নিও। অনেকটা চেঞ্জ হয়ে গেছে অবশ্য, বা ফিউচারে বিপজ্জনক নয়, সেটাও তোমাকে কিন্তু ভাবতেই হবে। হঠাৎ করে ডিসিশান, আবেগের বশে লাইফের কোনো ডিসিশান নিতে যাবে না, না হলে ফিউচারে গিয়ে পস্তাতে হতে পারে। ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।